রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল গেটে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে সারা দেশে। এ সময় সমাবেশ বক্তারা দ্রুত এই নির্মম হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। সহকর্মীর তথ্য ছবিতে প্রতিবেদন। রংপুরে সাধারণ বিপ্লবী শিক্ষার্থীদের ব্যানারে রংপুর জেলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবি জানানো হয়। নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর শাখা। চাষারা শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শেষ হয় প্রেস ক্লাবের সামনে এসে। নম একটি অবস্থান নিয়ে বাংলাদেশ পরিচালনা করছেন, সেটি হতে পারে না কোনোভাবেই। ছাত্র জনতা, আপামর জনগণ এটিকে বরদাস্ত করতে পারে না। আমরা আগামীর বাংলাদেশে কোনো স্বৈরশাসক হয়ে উঠুক, সেটি আমরা হয়ে উঠতে দিতে পারি না। সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়। বক্তারা জানান, খুনি যেই হোক তাদের আইনের আওতায় আনতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার দুপুরে মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভা হয়। সভায় দ্রুত ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধের দাবি জানানো হয়। জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়া মিছিলটি ৫ রাস্তা মোড়ে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা নৃশংস হত্যার সঙ্গে জড়িত ও মদতদাতাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আমরা ছাত্র সমাজ সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই, আওয়ামী লীগের কি পরিণতি হয়েছিল সবাই দেখতে পেয়েছেন। অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা, যেটা আমরা বাংলাদেশে কেন পৃথিবীর কোনো প্রান্তে এরকম হত্যাকাণ্ড দেখিনি। বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁয়ের একদল শিক্ষার্থী। শনিবার দুপুরে জেলা স্কুল বড় মাঠ থেকে তাদের বিক্ষোভ মিছিলটি বের হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বের হয় সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্টেশন এলাকায় শেষ হয়। যশোরেও হয়েছে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। প্রেস ক্লাবের সামনে দুপুরে ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি হয়। বাংলাদেশে কোন নৃশংসতার রাজনীতি আর এই ছাত্র জনতা সহ্য করবে না। এখন জীবিত মানুষকে হত্যার পরে তার লাশের উপরে নাচানাচি করতে দেখছি, উল্লাস করতে দেখছি। ভয়েস অফ জুলাই নামে একটি সংগঠনের ব্যানারে আশুলিয়ার বাইপাইল মোড়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে বাইপাইল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নবীনগরে শেষ হয়। হাসান আহমেদ, ৭১।